ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তো কিসের ওপর ব্লগ করছি সেটা তোমাদেরকে বলবো একটু পরে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তারপর তোমরা বুঝতে পারবে। তো এখন কিন্তু সকাল 7টা মতো বাজে। আর আমি কিভাবে আমার ঘরে নিত্য পুজো করি, তো ভাবলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে স্নান টান করে ফ্রেশ হয়ে আমি আগে ফুলগুলো তুলে নিলাম। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তো গাছে কিন্তু প্রচুর ফুল ফুটছে। তারপর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নেব, কারণ যে জায়গাটা ঠাকুরের ভোগ দেই সেখানটাকে ভালো করে মুছে নেই। তারপর এখানে আমি গ্লাসে জল দিয়ে দিচ্ছি। আর পুজোটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মতো করে করি। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়ি গেছিলাম, তখনও কিন্তু শ্বশুরবাড়ির পুজোটাও আমি করতাম। মানে বিয়ের পর থেকে আমিই পুজো করি। পুজো আর্চা করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এখন যারা তোমরা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার মেয়ের পড়াশোনার জন্য আমাদের একটু রাস্তার দিকে চলে আসতে হয়েছে। যেহেতু আমার শ্বশুরবাড়িটা অনেকটা গ্রামের ভেতরে, তো ওখান থেকে পড়াশুনো করার খুবই অসুবিধা ছিল। ওই জন্য আমরা একটু রাস্তার দিকে চলে এসেছি। ওখানে কিন্তু আমার শাশুড়ি মা এখনও থাকে। আর কিছু ঠাকুর আমার ওখান থেকে আমি নিয়ে এসেছি, আর কিছুটা ঠাকুর আমি পরে এসে কিনেছি এখানে। আর আমার গৃহপ্রবেশের সময়ও আমি কয়েকটা ঠাকুর পেয়েছিলাম। তো তখন আর ব্লগ করা হতো না বলে সেই সবগুলো আর গৃহপ্রবেশের ভিডিওগুলো আর পোস্ট করা হয়নি, মানে তোমাদেরকে দেখানো হয়নি, এই আর কি। আর যেহেতু এখন খুবই গরম, তো আমি চেষ্টা করি একটু প্রতিদিন ঠাকুরদেরকে স্নান করানোর, মানে যে ঠাকুরগুলোকে স্নান করানো যায় আর কি। যেমন এখানে বাবা লোকনাথ আছেন, তারপরে গন্নু ভাই আছেন, এখানে রাধাকৃষ্ণ, ওখানে গোপাল। তো এই ঠাকুরগুলোকে আমি রোজ একটু করে স্নান করিয়ে দিই। আর বাদবাকি ঠাকুরগুলোকে আমি একটু ভিজে কাপড় দিয়ে গা হাত পাগুলো মুছিয়ে দিই। শীতকালে আমি সব ঠাকুরদেরকেই জামা পরিয়ে রাখি, কিন্তু গরমকালে কেন জানি না আমার মনে হয় যে ওনাদের খুব কষ্ট হচ্ছে, সেই জন্য কিন্তু আমি জামাগুলো সব খুলে রাখি। এটা সম্পূর্ণ আমার মতামত, মানে আমার যেটা মনে হয় আমি সেটাই করি। তো আমি যদি কোনো ভুল করি তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর দেখো, ঠাকুররা তো কাউকে কিছু বলে দেয় না যে এইভাবে করো ওইভাবে করো, সম্পূর্ণটাই মনের বিশ্বাসের উপরেই আমরা করি। তো এটাই আমার মনে হয় যে আমাদের যেমন গরম লাগে, কষ্ট হয়, আমরা বলতে পারি, ওনারা তো আর বলতে পারে না। তো ওই জন্যই আমি চেষ্টা করি ওনাদেরকে একটু প্রতিদিন স্নান করানোর, একটু ভিজে কাপড় দিয়ে গা হাত পা মুছিয়ে দেওয়ার, এই আর কি। তো এখানে আমি একটা পেতলের রেকাবি নিয়ে নিয়েছি। এই রেকাবির মধ্যেই আমি সব ঠাকুরগুলোকে প্রথমে বসিয়ে সবাইকে স্নান করিয়ে নিয়েছি। তারপর বাবা তারকনাথকেও এখানে স্নান করিয়ে নেব। আর তারকনাথের পাশে যে নন্দী মহারাজকে দেখতে পাচ্ছ তোমরা, সেটা কিন্তু এবছর ওর বাবা তারকেশ্বর থেকে নিয়ে এসছে আমার জন্য। আমি বলেছিলাম নিয়ে আসতে, তো ওনাকেও একটু স্নান করিয়ে নিচ্ছি। তো দেখো, বাবা তারকনাথকেও আমার স্নান করানো হয়ে গেল। এরপর বাদবাকি ঠাকুরদের আমি গাটাগুলো ভালো করে মুছে দেব। আর এখানে দেখো যে মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছ, ওই লক্ষ্মীটা কিন্তু আমার মা আমাকে দিয়েছে গৃহপ্রবেশে। আর এই সরস্বতী ঠাকুরটা আমার মাসি দিয়েছে। আর যে কৃষ্ণটা দেখলে ওটা আমার বড় মাসি দিয়েছে। আর এখানে এই সব ঠাকুরগুলো আমার বোন দিদি সবাই দিয়েছিল। এখানে এই বাবা তারকনাথের একটা ছবি কিন্তু বাবির বাবার এক বন্ধু দিয়েছে। তো এইভাবেই আমার কিন্তু অনেক ঠাকুর হয়ে গেছে এখন। আর আমি কিন্তু খুব সাই বাবা মানি। তো আমার বোন আমাকে একটা পাথরের সাই বাবা দিয়েছিল, কিন্তু সেটা না অনেক দিন আগেই, মানে ওই বাড়িতে থাকতেই আমার হাত থেকে যাই হোক কীভাবে পড়ে না হাতটা ভেঙে গেছে। তো ভাঙা ঠাকুরের তো আর পুজো দেওয়া যায় না, তাই বোন আবার এই পিকচারটা আমাকে কিনে দিয়েছে আর বলেছে পরে একটা পাথরের সাই বাবা কিনে দেবে। আর আমার একটা পাথরের সিংহাসন নেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কবে হয়, ভগবান কবে দিন দেয়। নর্মাল কাঠের সিংহাসন কিনলে কিন্তু এতদিন কেনা হয়ে যেত, কিন্তু আমি ভাবছি না, একটু দেরি করেই নেব, একটু ভালো জিনিসই নেব। তো ওই জন্যই একটু দেরি করছি আর কি। তো দেখো, আমার সব ঠাকুরকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমি প্রসাদে একটু ফুল আর তুলসী পাতাও দিয়ে দেবো। আমি শুনেছি প্রসাদের উপরে ফুল তুলসী পাতা না দিলে কিন্তু সেই প্রসাদ ভগবান গ্রহণ করেন না। এটা যদিও বা আমার শোনা কথা, কিছুই, সবটাই মনের বিশ্বাস আর কিছুই না।
কারণ আমি বিশ্বাস করি যে ভগবানকে মন থেকে ডাকলে তিনি কখনোই কাউকেই ফেরান না। এর প্রমাণ কিন্তু আমি একবার না অনেকবারই পেয়েছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। আর দেখো আমার ঠাকুরের জায়গাটা কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।